ছেলেদের কাছে টাকা পয়সা থাকলে তারা কিভাবে উড়াবে, কিভাবে খরচা করবে, সব সময় এই টার্গেটটা থাকে। ওটা কিন্তু করবেন না। অত গার্লফ্রেন্ডের পিছনে খরচা করবেন না। আপনার যদি টাকা হয়েছে আপনি সঙ্গে সঙ্গে জমি কিনে ফেলুন, বাড়ি করে ফেলুন, ব্যাস। দেখে কে আপনার? নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের জমি, কেউ কিছু বলবে না। আর গার্লফ্রেন্ড খাবে দাবে চলে যাবে, বন্ধুরা আসবে খাবে দাবে চলে যাবে, আপনাকে ছেড়ে দিয়ে চলেই যাবে। পকেট ভর্তি যখন টাকা থাকে বন্ধুদের আর বান্ধবীদের অভাব থাকে না। পকেটে যখন টাকা থাকবে না তখন আপনাকে কেউ চিনবে না। তাই আজকেই বলছি, সময় থাকতে থাকতে পকেটে যদি টাকা থাকে তাহলে বাড়ি আর জমি করে নাও, সব থেকে সেটা ভালো হবে ভবিষ্যতের জন্য। এখন তুমি সুস্থ আছো, পরবর্তীতে অসুস্থ হয়ে পড়ো। এখন তুমি ইনকাম করতে পারছো, পরবর্তীতে ইনকাম নাম করতে পারো। তার জন্য ওই ভবিষ্যৎটা ঠিক রেখে ঠিকভাবে চলতে হবে আপনাকে। আশা করি বোঝাতে পারছি কি পাচ্ছি না জানি না। আর আমরা মেয়েদের হাতে পয়সা আসলে কি করি জানেন? ঘরের সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু, ঘরের পর্দা থেকে শুরু করে এভরিথিং নতুন, সব কিছু নতুন ইউনিক করবে, বুঝলেন? মেয়েরা কিন্তু সংসার চালাতে, তাদের বাবার পাশে দাঁড়াতে, স্বামীর পাশে দাঁড়াতে সব সময় ব্যস্ত থাকে। কখন দুটো পয়সা হবে, কখন আমি বাবাকে দেব, কখন আমি আমার হাজব্যান্ডকে দেব। মানে সংসারে বাইরে উড়াবে না, যেটুকু করবে সেটুকু নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য দেবে, কিন্তু নিজের বেলায় অতটা কিছুই রাখে না। মেয়েদের এই উদারতা মনের জন্য, বুঝলে? আর যেসব ছেলেরা টাকা পয়সা উড়িয়ে ফেলো, হঠাৎ করে টাকার মুখ দেখেছো, তাদেরকেই আমি বলছি, কেউ কিছু মনে করো না। যেহেতু অনেকে বলবে হ্যাঁ আমি ফালতু কথা বলছি, বলতেই পারো, সেটা তোমাদের মর্জি, আপনাদের মর্জি। কিন্তু ছেলেদের হাতে টাকা আসলেও কিন্তু বউটাও চেঞ্জ করে ফেলে মধ্যে মাঝে। এটা কিন্তু 100% সত্যি। ছেলেদের কাছে পয়সা এলেই বউটাও চেঞ্জ হয়ে যায়, কাউকে মূল্য দিতে চায় না, বিশেষ করে ছেলেরা। তাই বলে যারা ইনকাম করে সেভ করছো মানি, নিজের ফ্যামিলির জন্য খরচা করছো, সবার জন্য করছো, নিজের জন্য কিছু রাখছো, তারা তো খুবই ভালো। সবার জন্যই করো, নিজের জন্য কিছু রাখো, সবাই এইভাবেই থেকো। মেয়েরা সবসময় একটু অন্যরকম চিন্তা করে যে আমি টাকা পেলে এটা করব, ওটা করব, একে দেবো, ওটা করবো, এটা কিনবো, সেটা কিনবো, সবসময় এই ব্যস্ততার মধ্যেই থাকে। কাউকে দেবো, কার পিছনে উড়াবো, কাকে খাওয়াবো, এই জিনিসটা না মেয়েদের ভিতর থাকে না। মেয়েরা ভাবে আমি সব সময় আমার পরিবার নিয়ে থাকবো, পরিবারের জন্যই করব। আর ছেলেরা এখানে পার্টি দেবে, এখানে ঘুরতে যাবে, ওখানে একটা গার্লফ্রেন্ড, এখানে একটা গার্লফ্রেন্ড, এখানে একটা বিয়ে করবে, ওখানে একটা গার্লফ্রেন্ড তৈরি করবে। ছেলেদের পকেটে পয়সা হলে ভাই এমনই করে। কেউ যেন আবার মাইন্ডটা নিও না, এরকম করে বলছি তাই মাইন্ড করো না, হ্যাঁ? যেহেতু দেখো আজকের যুগটাই তো এরকমই পড়েছে, তাই না? দুটো যদি পয়সা হয় আগে বাড়ি করো, জমি কেন, নিজের জন্য কিছু করে রাখো। ভবিষ্যৎ তোমার, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে তোমার, পরিবার দেখতে হবে তোমার, সব কিছু তোমার। দেখো একটা কথা বলি, আশেপাশে দাদু আছে কিংবা বাবারা আছে, দেখবে কাকারা আছে, বন্ধু বান্ধবের পিছনে তারা অনেক উড়িয়েছে, অনেক কিছু করেছে, নিজেদের জন্য কিছুই করে রাখেনি। আর বয়স হয়ে গেলে অত বন্ধু বান্ধব আর থাকে না, হয়তো একটা দুটো থাকে, দুটো কি তিনটে, এর বেশি কোনো বন্ধু টেকে না একটা সময়ের পরে। 50-60 পরে কটা বন্ধু থাকে বলতে পারেন? হ্যাঁ, 45 পরে কটা বন্ধু থাকে পাশে দেখতে পান? সবাই সবার মতন সংসার নিয়ে ব্যস্ত থাকে। খালি এই উঠতি সময়গুলো 25, 26, 30, এই সময় ছেলেরা ইনকাম করতে শেখে, তাদের হাতে অনেক পয়সা থাকে, তারা কিছু না কিছুর সঙ্গে অ্যাক্টিভ থাকে, কাজ করবে, পরিবার চালাবে, কিছু করবে। আর তাদের হাতে অনেক পয়সা হলে তারা গার্লফ্রেন্ডকে পিছনে উড়াবে, বন্ধুদের পিছনে উড়াবে, পারলে বউটাকেও চেঞ্জ করে দেবে। এটা করতে থাকে এই ছেলেগুলো। রাগ করো না, যেসব দাদাগুলো দেখছো ভিডিও, হ্যাঁ রাগ করো না প্লিজ। হ্যাঁ,
যেহেতু চাই আমরা আমাদের মতন করে ভালো করে পরিবার নিয়ে থাকবো, সুখে শান্তিতে সবার সাথে মিলে ঝুলে থাকবো। বন্ধু বান্ধবের হেল্প করবো না কেন? করবো, অবশ্যই করবো। সবটুকু দিয়ে দিলে আমার পরিবারতে থাকবে কি? আপনার পরিবারে কি থাকবে? সবাইকে যদি বিলিয়ে দেওয়া হয়, তাই নিজের জন্য সেভ করো, সবার জন্য দাও, নিজেকেও খুশি রাখো, সবাইকে খুশি রাখো। অল্পতেও খুশি করা যায় গো। আর যদি অল্পতে খুশি না হয়, কাউকে দিয়ে যদি অল্পতে খুশি না হয়, তার কাছ থেকে চলে আসো। আমার একটাই কথা, যে কেউ যদি অল্পতে খুশি না হয়, তার কাছ থেকে চলে আসো। তাকে বুঝিয়ে দাও আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, আমি অল্প কিছু দিতে পারবো, তার জন্য আমি দিলাম। আমি তো এখন হাত ফাঁকা করে কিছু বলিনি যে আমি দেবো না ভাই, দেবো না বন্ধু, তাই না? হ্যাঁ, বেশি বেশি কথা বলি, বেশি থাকি তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্তই রাখি, ভালো থেকো।